গুড মর্নিং এভরিওয়ান। বলেছিলাম পুরনো কিছু নিয়ে ব্যাক করব, তো এই সেই আমার পুরনো বাইক, পুরনো ইমোশন। তো বাইকটা অনেক দিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে, বাইকটাকে পুরোপুরি রিস্টোর করব। তো এখন বাইকটা চালু হচ্ছে না, ফুয়েল নাই, আরও আনুষঙ্গিক অনেক প্রবলেম আছে। তো বাইকটাকে হয়তো বা টেনে নিয়ে যেতে হবে গ্যারেজ পর্যন্ত, দেখি কি করা যায়। এই সেই বাইক, ছেলেদের ইমোশন, আমার জীবনের প্রথম বাইক। বাইকটা অনেক দিন যাবৎ পড়ে আছে নষ্ট অবস্থায়। বাইকটাকে আজকে ঠিক করব, রেজিস্ট্রেশন করব এবং আপনাদের সাথে ফুল লং প্রসেস যেটা সব কিছু শেয়ার করব। কত টাকা লাগলো, কত কি আসল বিষয়, সব কিছু শেয়ার করার চেষ্টা করব, সাথেই থাকবেন। এখন আমার ওই বাইকে তেল নাই, তেল নেওয়ার জন্য আমার এই বাইকে করে যায় বোতলে করে তেল এনে তারপর ওই বাইকটা স্টার্ট করতে হবে। ঝামেলার শেষ নেই। যত কষ্টই হোক, পুরোনো দিনের স্মৃতি আমি তাজা করবই। চলেন যাওয়া যাক, তেলটা নিয়ে আসি। এ হচ্ছে সে আমার জীবনের প্রথম বাইক, যেটা আমি এখনো ফেলতে পারি নাই, বিক্রি করার মতো সাহস হয় নাই। তো তুমি থাকো, আমি তেল নিয়ে আসি তোমার জন্য খাবার নিয়ে আসি। খাবার নিয়ে এসে তারপরে দেখি কি করা যায়। আসলে আমার বাইকটা আমি আজকে কাজ করাবো এমন একটা লোকের কাছে, যে লোকটা প্রথম থেকেই আমার আরটিআর বাইকটা কাজ করতো এবং ওরে আমি এতদিন খুঁজে পাই নাই। অনেক চেষ্টা করছি খোঁজার জন্য, কিন্তু পাই নাই। অবশেষে গত পরশুদিন আমি ওই টেকনিশিয়ানটাকে খুঁজে পাইছি। তো ওর প্রতি আমার একটা আস্থা বা ভরসা কাজ করে, কারণ হচ্ছে প্রথম থেকেই ও আমার বাইকটার খুঁটিনাটি সব কিছু করছে। তো মাঝখানে ও টিভিএস সার্ভিস সেন্টারে ছিল, টিভিএস সার্ভিস সেন্টারে চাকরি ছেড়ে ও নিজে সার্ভিস সেন্টার দিছে। তো এখন ওর কাছেই যাচ্ছি। 1/2 লিটার তেল নিয়ে নিছি, আমার বাইকের থেকেই তেল বের করে দিল। 1/2 লিটার তেল নেওয়া কমপ্লিট। এখন যাই ওই বাইকটাকে তেল ভরে আগে স্টার্ট করে নিয়ে আসি। এই পর্যন্ত আল্লাহ আল্লাহ করে ওই বাইকটা স্টার্ট করে এ পর্যন্ত নিয়ে আসি। উপরওয়ালা সহায় থাকলে এ পর্যন্ত গ্যারেজ পর্যন্ত নিয়ে আসতে পারলেই হইলো। তারপরে বাকিটা মেকানিকই সামলায় নিবে আশা করি। মেকানিক ভালো, দেখতে ছোট হইলেও কী হবে, কাজের গতি ভালো এবং কাজের প্রতি ডেডিকেশন তার ভালো। তো যাই, আগে বাসায় যাই, গাড়িটা দেখি স্টার্ট করতে পারি কিনা। অবশেষে গাড়ির জন্য খাবার নিয়ে আসলাম, খাবারটা দিতে হবে 1/2 লিটারে। আশা করি যাইতে পারবো, গাড়ির যতই প্রবলেম থাকুক না কেন। আগে পাইপটা ঠিক মতো লাগাই, ট্যাঙ্কি অন। বাস, দেখি পুরোলা নাম নিয়ে এটা চালু করা যায় কিনা। সবাই দোয়া করবেন যাতে গাড়িটা সুন্দরভাবে স্টার্ট হয়ে যেতে পারে। অবশেষে গাড়িটা চালু হয়েছে। আমার সেই প্রিয় এবং আমার সেই সবচেয়ে পুরাতন গাড়িটা। এখন আমি যাচ্ছি সার্ভিসিং সেন্টারের কাছাকাছি, চলে আসছি। দেখি কি অবস্থা, কি আসবে বিষয়, সবই আপনাদেরকে জানাবো একটা একটা করে। ভাই গাড়ি চালু হয় না, চোখ মেরে তারপরে আইছি।
এখন সব পাটে পাটে খুলেন, কি করতে হইব না করতে হইব দেখেন। এই হলো গাড়ির বিফোর।